কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারের সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা DSE-A1 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ বাংলা সমাজ ও সংস্কৃতি ইতিহাস, আজকের এই পেপারের উপর থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের একটি সাজেশন তুলে ধরবো। তো প্রশ্নগুলো তোমাদের প্রসঙ্গত প্রথমেই বলে দিই, 5th সেমিস্টারের দিকে যেহেতু তোমরা উঁচু ক্লাসের দিকে উঠে গেছো, সেক্ষেত্রে গুটি কয়েক প্রশ্ন থার্ড সেমিস্টার মতো বা সেকেন্ড সেমিস্টার মতো কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পাবে না। একদম পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। উঁচু ক্লাসের দিকে প্রশ্ন একটু প্যাঁচের হয় এবং তোমরা বই পড়েছো কিনা যাচাই করার জন্য সেখান থেকে প্রশ্ন দেয়া হয়ে থাকে, যে কতটা তোমরা খুঁটিয়ে পড়েছো সেটা পরীক্ষা করার জন্য। সেই জন্য তোমাদের প্রশ্ন কিন্তু ভালো করে না পড়লে তোমাদের কাছে কঠিন বলে মনে হবে এবং তোমরা সব কমন পাবে না। তো সেই জন্য তোমাদের যে প্রশ্নগুলো বলে যাচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা সমস্ত পড়বে খুব ভালো করে। যদি কেউ করতে নাও পারো, বিষয়টা বোঝো, নিজস্ব ভাষা দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক নাম্বার তোমরা পাবে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে রেখে নিও। লিখে এলে নিজস্ব ভাষা দিয়ে যদি লেখো, খুব হাইফাই ভাষা দেওয়ার দরকার নেই, কিন্তু বাক্যগুলো যেন একটু সম্পূর্ণ বাক্যে লেখা হয় এবং মোটামুটি ভাবে লেখা হলেও চলবে, তাহলে কিন্তু নাম্বার অনেক পাবে। আর প্রশ্ন ছেড়ে আসলে কিন্তু নাম্বার মাইনাস হবে। তো সেই জন্য বলছি, যে প্রশ্নগুলো বলছি তোমরা মনোযোগ সহকারে শুনে এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু করো। তো আমরা এখানে বাংলা DSE-A1 এই পেপারের উপর থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রথম আমরা মডিউল 1 থেকে দেখব কি কি আমাদের এখান থেকে করতে হবে। তো মডিউল 1 থেকে তোমাদের যে কটা প্রশ্ন বলছি অবশ্যই করা উচিত, আর মাঝখানে যেগুলো গুরুত্বপূর্ণ আমি একটু বলে দেবো। বাংলা কৃষি প্রধান দেশ, প্রথম প্রশ্ন, বাংলা কৃষি প্রধান দেশ, বাংলা অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম 10-এর জন্য তোমরা কিন্তু ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলার ইতিহাসে হুসেন শাহী আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে এটাও তোমরা 10-এর জন্য ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, বাংলা সমাজ সংস্কৃতি ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও তোমাদেরকে ভালো করে করতে হবে। বা বাংলা ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ভৌগোলিক অবস্থার উপর থেকে প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে তোমরা করবে। তারপরে প্রশ্ন, চর্যাপদের কবিতাগুলিতে প্রতিফলিত প্রাচীন যুগে বাঙালির জীবনধারার পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি 10-এর জন্য তোমরা খুব ভালো করে করবে। তো এইগুলো 10 করা হয়ে গেলে তোমাদের কিছু 5 নম্বরের প্রশ্ন করতে হবে। সেটা হচ্ছে বাংলা লৌকিক ধর্মাচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি মডিউল 1 থেকে কিছু বাছাই করে বলছি। তো বাংলা লৌকিক ধর্মাচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা 5-এর জন্য। আবার মাঝে মাঝে এই প্রশ্ন কিন্তু 10-এর জন্য দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার ভৌগোলিক পরিচয়ে ক্রম বিবর্তন হয়েছে, আলোচনা করো। তারপরে এটিও তোমরা দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালি জাতি নৃতাত্ত্বিক পরিচয় দাও। বাঙালি জাতি নৃতাত্ত্বিক পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটিও তোমাদেরকে ভালো করে করতে হবে। এটা কিন্তু 5 আকারেও দেয়, 10 আকারেও দেওয়া হয়ে থাকে। তারপরে প্রশ্ন, প্রাচীন বাংলা ধর্মচর্চা সম্পর্কে আলোচনা করো। তারপরে এটা তোমরা মোটামুটি ভাবে দেখবে। প্রাচীন বাংলা অর্থনৈতিক ভিত্তি হিসাবে শিল্প ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমরা সেকেন্ড চয়েসের মধ্যে মোটামুটি ভাবে দেখবে। তো এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে প্রশ্ন। এই প্রশ্নগুলো মডিউল 1 থেকে তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে। মডিউল 2 থেকে তোমাদের কি কি করতে হবে সেটা এবারে একটু ভালো করে খেয়াল করো। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা ভালো করে করবে, 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও তোমাদের 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন,
আহ নীল বিদ্রোহ কারণ ও পরিণতি আলোচনা করো, বা এই আন্দোলন বাংলা সাহিত্যে কি প্রভাব ফেলেছিল তা লেখো। এটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে 10-এর জন্য। তারপরে তোমরা করবে 20 শতকে বাংলার কৃষক আন্দোলনগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি দেখবে, কৃষক আন্দোলন 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। বাংলা শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা তোমাদের 10 আকারেও দিয়ে থাকে, আবার 5 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু দেওয়া হয়ে থাকে, তাই একটু ভালো করে কিন্তু করবে। তারপরে দেখো, বাংলার সমাজ ও ধর্ম সংস্কারে দ্বিরেজীয় ও রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কাটা অংশ হিসাবে 5 হিসাবে দিতে পারে, আবার 10 আকারেও দিতে পারে, খুব ভালো করে দেখবে। বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তাহলে এটাই করছো যে বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো, বাংলা ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা সেম বলে দিলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। এটা তারপরে তোমরা দেখবে, এটা তোমাদের মোটামুটি প্রশ্ন, কিন্তু 5 আকারে কিন্তু দেওয়ার চান্সটা রয়েছে, ভালো করে দেখে নেবে। তারপরে তোমাদের যেগুলো আরো কিছু প্রশ্ন করা দরকার, সেটা হচ্ছে 19 শতকে নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের জন্য। 19 শতকের নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও, 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটাও 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো এই গেল তোমাদের মডিউল 2 থেকে। এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এই প্রশ্নগুলো না করলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য বললাম, সমস্ত প্রশ্ন যেগুলো বলছি মোটামুটি হলেও কিন্তু তোমরা ক্যাপচার করে নেবে এবং এগুলো বুঝিয়ে লেখার চেষ্টা করবে। মডিউল 3 থেকে কিছু প্রশ্ন, মডিউল 3 থেকে প্রথম যে প্রশ্ন ভালো করে 10-এর জন্য করবে, প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। প্রথম এই প্রশ্নটি ভালো করে দেখবে। প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও, এটা প্রথম দেখবে। তারপরে প্রশ্ন, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও, তারপর এই প্রশ্ন দেখবে, এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নাম্বার, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং বাংলা সাহিত্যে এর প্রভাব সম্পর্কে লেখো। তারপর এটি দেখবে, এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ 10-এর জন্য প্রশ্ন। তারপরে প্রশ্ন, মতুয়া আন্দোলনে ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো। এটা তোমরা মোটামুটি ভাবে দেখবে, দেখে রাখা ভালো, দেওয়ার চান্স রয়েছে, কিন্তু মোটামুটি ভাবে দেখে নিও। দলিত আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমাদের মোটামুটি ধরনের দেখে রাখবে, 5 আকারে দেওয়ার সম্ভাবনা আছে, তাই দেখে রাখবে। আবার 10ও কিন্তু দিয়ে থাকে, আমি বলছি না পড়বে না, মোটামুটি ভাবে দেখে রাখবে। তারপরে প্রশ্ন, 60-এর দশকে নকশাল আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এবং বাংলা সাহিত্যে এর প্রভাব কিরূপ ছিল। এটা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে রাখবে। তারপরে প্রশ্ন, খাদ্য আন্দোলন সম্বন্ধে যা জানো তা লেখো। তারপর এটি দেখবে, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপর নেক্সট কোশ্চেন, বাঙালির ঐতিহাসিক ভাষা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, বা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, 1952 ভাষা আন্দোলনে গুরুত্ব লেখো। এই প্রশ্নটি 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। তারপরে দেখো, দেশভাগের ফলে পশ্চিম বাংলাকে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা সংক্ষেপে লেখো। এটা 5-এর জন্য দেওয়ার সম্ভাবনা আছে, তোমরা দেখে রাখবে ভালো করে। তারপরে প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলার নারী সমাজ সম্পর্কে আলোচনা করো।
তো তারপরে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলা নারী সমাজ সম্পর্কে আলোচনা করো। এটা তারপরে স্টেপে গুরুত্বপূর্ণ 10-এর জন্য প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। তারপরে লাস্ট প্রশ্ন, বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি ভালো প্রশ্ন, তোমরা 10-এর জন্য তৈরি করো। তো এই গেল মডিউল 3 থেকে তোমাদের প্রশ্নগুলো, যেগুলো করা দরকার, যেগুলো না করলে হবে না। এবারে আমরা 3টে মডিউল থেকে কিছু আলাদাভাবে 5 নম্বরের প্রশ্নগুলো একটু জেনে নেবো কি কি আমাদেরকে করতে হবে। প্রথম 1-এর দাগে বাংলার লৌকিক ধর্মাচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা প্রথম ভালো করে আমি বলেছি, 5-এর জন্য করতে হবে। দ্বিতীয়, বাংলার ভৌগোলিক পরিচয়ের ক্রম পরিবর্তন হয়েছে। বাংলার ভৌগোলিক পরিচয়ে ক্রম পরিবর্তন হয়েছে, আলোচনা করো। তারপর এটি দেখতে হবে, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর টিকা, কিছু টিকা দেয় তোমাদেরকে 5 নম্বরে, তো সেখান থেকে কি কি করতে হবে? ষোড় গোস্বামী করবে, ইয়ং বেঙ্গল গোষ্ঠী পড়বে, নকশাল আন্দোলন পড়বে, শশাঙ্ক পড়বে, মানসিংহ সম্পর্কে পড়বে। তারপরে নেক্সট কোশ্চেন, ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান লেখো। নেক্সট, মাতুয়া আন্দোলনে ঐতিহাসিক গুরুত্ব লেখো। নেক্সট, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, আনন্দ মঠ ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তিতুমির ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। টিকা লেখো হিন্দু মেলা সম্পর্কে লেখো। দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, নমশূদ্র আন্দোলন সম্পর্কে টিকা লেখো। মৎস্যন্যায়ের স্বরূপ সম্পর্কে যা জানো লেখো, বা মৎস্যন্যায়ের যুগ। বাঙালি সংস্কৃতিকে বাংলা মিশ্র সংস্কৃতি বলা হয়, যুক্তি সহ মন্তব্যটি ব্যাখ্যা করো। বাঙালি সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তি সহ মন্তব্যটি ব্যাখ্যা করো। তারপরে এটা দেখবে। তারপরে প্রশ্ন, সাধারণ জ্ঞানোপার্জিকা সভার সংক্ষিপ্ত পরিচয় দাও। সাধারণ জ্ঞানোপার্জিকা সভার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে এটি দেখবে। তারপরে চৈতন্য সংস্কৃতি বলতে কি বোঝো? তারপরে এটি দেখবে। নেক্সট, 19 শতকের নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও। 19 শতকের নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হচ্ছে। তারপরে নেক্সট কোশ্চেন যেটা করবে সেটা একটু খেয়াল করো। বাংলা সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, খাদ্য আন্দোলনের যে কোনো একটি পর্ব বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, 1959-এর খাদ্য আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবং লাস্টে তোমরা কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখতে পারো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এটা একটু দেখে রাখতে পারো। মানসিংহটা একটু দেখে রাখতে পারো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে মোটামুটি ভাবে পড়েও যাও, যদি এখান থেকে প্রশ্ন আসার পর তোমরা যদি পরীক্ষা হলে সব লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেক নাম্বার পেয়ে কিন্তু বার হয়ে যাবে। আর যদি একদম সায়স্টিক মাফিক তোমরা করে যাও এবং কিছু প্রশ্ন ছেড়ে আসো, তাহলে কিন্তু নাম্বার মাইনাস হবে। এই জন্য সবাইকে বলবো যে প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো। আশা করছি তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। আর একদম লাস্ট সময়ে তোমাদের কিছু টিপস নিয়ে আমি আসবো, কিছু ইঙ্গিত দেবো, প্রশ্ন সংক্রান্ত নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এগুলোকে করতে থাকো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।